সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব ও থাইরয়েড হরমোন। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মারুফা মুস্তারি, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, ভালো আছি। শুরুতে একটু জানতে চাই যে বন্ধ্যাত্ব এবং থাইরয়েড হরমোন এই দুটো কিভাবে সম্পর্কিত? জি, থাইরয়েড হরমোন আমরা জানি একটা বিপাকীয় হরমোন। যে হরমোনটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং রক্তের সাথে মিশে গিয়ে শরীরের অন্যান্য কাজকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং প্রজনন যে স্বাস্থ্য আছে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, প্রজনন স্বাস্থ্যকে সঠিকভাবে পরিচালনার জন্য এই হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিটা স্টেপের এর ভূমিকা রয়েছে। যদি এই হরমোনের তারতম্য ঘটে তাহলে কিন্তু ব্যাঘাত ঘটে এই স্বাস্থ্যটা, আর যার কারণে বন্ধ্যাত্বের সৃষ্টি হয়ে থাকে। ধন্যবাদ ম্যাডাম। একটু জানতে চাই যে থাইরয়েডের তো বিভিন্ন রকমের সমস্যার কথা আমরা জানি, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড। আমাদের দর্শকদের জন্য যদি সহজ করে বলতেন যে থাইরয়েডের কোন সমস্যার জন্য আসলে বন্ধ্যাত্বটা বেশি হচ্ছে? জি, আসলে থাইরয়েডের যে সমস্যাগুলো হয়ে থাকে, হরমোন যদি কমে যায় যেটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর হরমোন যদি কোনো কারণে বেড়ে যায় সেটাকে বলা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এছাড়াও আরও অন্যান্য সমস্যাও থাকে, যেমন নডিউল থাকে বা থাইরয়েড ক্যান্সার থাকে। সাধারণত হাইপো বা হাইপার উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়, বেশি হয়ে থাকে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, যেটা অন্যতম প্রধান কারণ বন্ধ্যাত্বের, বিশেষ করে মহিলাদের। আপনি কিন্তু বলছেন বিশেষ করে মহিলাদের। জি, পুরুষদের কি বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে? হ্যাঁ, পুরুষদেরও হতে পারে, মহিলাদের যেমন হতে পারে পুরুষদেরও হতে পারে। সুতরাং বন্ধ্যাত্ব কেন হচ্ছে এটা যদি আমরা ইভলিউশন বা এটা যদি পরীক্ষা নিরীক্ষা করি তাহলে আমাদের কিন্তু এই থাইরয়েড হরমোনটা উভয়ের ক্ষেত্রেই টেস্ট করে দেখতে হয় যে ঠিক আছে কিনা। এই ক্ষেত্রে আসলে লক্ষণ গুলো দেখে কিভাবে রোগীরা বুঝবেন যে তাদের এই সমস্যাটা হচ্ছে? জি, খুবই গুরুত্বপূর্ণ। আসলে হাইপোথাইরয়েডিজম এটা নির্ভর করছে হরমোনের মাত্রার উপরে। যদি কমে যায় বা হাইপোথাইরয়েডিজমে সাধারণত রোগীরা যে সমস্যাগুলো নিয়ে আসে, যেমন ওজন বৃদ্ধি পায় বা ওজন কিছুতেই কমে না, বা অতিরিক্ত দুর্বলতা, তার বেশি বেশি ঘুম আসা, চুল পড়া, আর মেয়েদের যেটা হয় অতিরিক্ত মাসিক রক্তক্ষরণ হয়। এছাড়া ওই বন্ধ্যাত্ব একটা তার কারণ আছে, কারণ তার কনসিভ হচ্ছে না, তখন আবার ইভালুয়েট করতে গিয়ে থাইরয়েড হরমোনে ধরা পড়ে যে তার হাইপোথাইরয়েডিজম। ঠিক উল্টোটা যদি হাইপারথাইরয়েডিজম হয়ে থাকে তাহলে তাদের ওজনটা কমে যায়, অনেক বেশি খাওয়া দাবার করে কিন্তু তারপরেও ওজন বৃদ্ধি মানে কমেই চলছে। তার হচ্ছে বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, অতিরিক্ত ঘাম দেয়, অস্থিরতা থাকে, এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে বুঝতে হবে তার হাইপারথাইরয়েডিজম বা হরমোনটা বেড়ে গেছে। অনেক সময় গলার সামনের অংশটা যেখান থেকে যে গ্রন্থি থেকে হরমোনটা নিঃসৃত হয় সেই গ্রন্থিটা ফুলে যায়, যেটাকে বলা হচ্ছে গলগণ্ড বা গয়টার। অনেক সময় গলা ফুলানিও আসে যে আমার গলাটা ফুলে গেছে, হরমোনটা ঠিক আছে কিনা। আচ্ছা ম্যাডাম, আপনি কিন্তু লক্ষণগুলো বলছিলেন। রোগীরা যদি একটু দেরি করে ফেলে, অনেক সময় তো দেখা যায় যে বুঝতে পারেন না যে তারা এই সমস্যায় ভুগছেন, চিকিৎসকের শরণাপন্ন হতে দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে কী কী ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকছে? জি, খুবই গুরুত্বপূর্ণ। হাইপোথাইরয়েডিজমের যে ঝুঁকিগুলো থাকে যে তাদের ওজন কমতে চায় না, এই ছাড়াও মেয়েদের যে চুল পড়ে যায়, মাসিকের বিভিন্ন রকমের যে সমস্যা হয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেক কমে যায়, যার কারণে ফার্দার কিছু কমপ্লিকেশন হয়। এছাড়াও যে বন্ধ্যাত্বর বিষয়টা আছেই, যে তার বাচ্চা হচ্ছে না, তো এই ধরনের কমপ্লিকেশনগুলো নিয়ে আসে। তাছাড়া রক্তের কোলেস্টেরল মাত্রাও কিন্তু বৃদ্ধি পায়। কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি বা রক্তের চর্বির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে হৃদরোগের ঝুঁকিও কিন্তু বৃদ্ধি পায়। সুতরাং একটার সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। আর হাইপারথাইরয়েডিজম যেটাতে ওজন অনেক কমে যায়, এই ক্ষেত্রে কিন্তু রোগীরা খুব বেশি দেরি করে না, কারণ তার পালপিটেশন হয়, হাত পা কাঁপে, তখন কিন্তু তারা দ্রুত ডাক্তারের কাছে চলে আসে, বিশেষ করে হার্টের ডাক্তারের কাছে চলে যান। অনেক সময় হয়তো মনে করে হার্টের সমস্যা হয়েছে, বা অন্যান্য ডাক্তারের সাথে তার পরামর্শ করে, হয়তো তার পরবর্তীতে তারা বুঝতে পারে যে তার থাইরয়েডের সমস্যা হয়েছে। সেক্ষেত্রে খুব বেশি দেরি হয় না। কিন্তু হাইপোথাইরয়েডিজম যেখানে হরমোনের মাত্রাটা কমে যায়, সেটার লক্ষণগুলো ওরা বুঝতে পারে না যে এটা হরমোনজনিত কারণে হচ্ছে। আপনি কিন্তু থাইরয়েডের কথা বলছেন, আমরা কিন্তু থাইরয়েড এবং বন্ধ্যাত্বের নিয়ে কথা বলছিলাম। থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তারা সবাই কি বন্ধ্যাত্বের ঝুঁকিতে আছেন কিনা? জি, থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তারা যদি চিকিৎসার মধ্যে না থাকেন তাহলে তো অবশ্যই বন্ধ্যাত্ব হতেই পারে। একদম 100% হবে তা না, তবে হওয়ার ঝুঁকিটা অনেক বেশি।
আর এটার চিকিৎসাও তো খুব সহজ। যদি যারা চিকিৎসার মধ্যে থাকেন, অনেকে আছে চিকিৎসার মধ্যে আছেন কিন্তু রেগুলার ফলো আপ করে না, মনিটর করে না, মাত্রাটা ঠিক পরিমাণ মানে থাইরয়েডের যে হরমোনের যে মাত্রা রক্তের মধ্যে থাকা উচিত সেই নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে না বিধায় তার এই ধরনের সমস্যাগুলো থেকেই থাকে। তো তাদেরকে বলবো যে তারা যেন নিয়মিত ডক্টরের পরামর্শ করেন। ইভেন যারা বিয়ে করেছেন, নতুন সন্তান নিবেন চিন্তা করছেন, তাদেরকেও একবার ডক্টরের সাথে পরামর্শ করা উচিত তারা নিতে পারবেন কিনা, তার মাত্রা থাইরয়েডের মাত্রাটা ঠিক আছে কিনা। আগে যদি প্রিকনসেপশন কাউন্সেলিংটা করে ফেলেন তাহলে কিন্তু তার জন্য খুবই ভালো হয়। এই ক্ষেত্রে আসলে স্ক্রিনিংটা কিভাবে করবে? যে থাইরয়েডের টেস্ট আসলে খুবই সহজলভ্য, যদিও সহজলভ্য খুব বেশি দাম কম তা না, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল এটা এখন, ইভেন গ্রামে গঞ্জেও এই টেস্টটা হয়ে থাকে। এটা TSS FT4 এই দুইটার হরমোনের মাত্রা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হরমোন ঠিক আছে কিনা। চিকিৎসাটা কিভাবে দিচ্ছেন যে যখনই রোগীরা আসে? চিকিৎসা যেখানে হরমোনের ঘাটতি থাকে তাকে সেই হরমোনটাই দিতে হবে। হরমোনের ঘাটতি থাকে তাকে হয়তো সারা জীবন এই হরমোনই নিতে হবে ওষুধের মাধ্যমে। তবে যাদের হরমোনটা বেশি থাকে তাকে তাহলে সেই হরমোন কমানোর ওষুধ দিতে হয়। সেটাও ক্ষেত্র বিশেষে অনেকের 2 থেকে 3 বছর ওষুধ খেলে ঠিক হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি, বা কোনো কোনো ক্ষেত্রে অপারেশনও করা প্রয়োজন পড়ে, বিশেষ করে যদি গ্রন্থিটা অনেক বেশি ফুলে যায়, যেটা শ্বাসকষ্টের সৃষ্টি করে বা তার ঘুমের সৃষ্টি করে, মানে ঘুমের ব্যাঘাত ঘটায়। এই ধরনের সমস্যা যদি হয় বা ওই গলগণ্ডের মধ্যে যদি ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকে বা রিস্ক থাকে, সেই ক্ষেত্রে অপারেশন করা প্রয়োজন পড়ে। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে এই যে চিকিৎসার কথা বলছিলেন যে চিকিৎসা নিলেই ভালো হয়ে যায়, অনেকেই জানতে চাইবে যে চিকিৎসা নিলে আসলে বন্ধ্যাত্ব ঠিক হবে কিনা, এই বিষয়টা জানতে চাই। জি, অবশ্যই বন্ধ্যাত্ব ঠিক হবে, কারণ হরমোন একটা বিপাকীয়, যে থাইরয়েড হরমোনটা বিপাকীয় হরমোন, আমাদের শরীরের চালিকা শক্তি। যদি হরমোনটা নির্দিষ্ট মাত্রায় থাকে তাহলে প্রজনন ক্ষেত্রে যে সমস্যাগুলো কারণে যে এই বন্ধ্যাত্বটা হচ্ছে সেটা নির্মূল হয়ে যায়। সুতরাং এখানে বন্ধ্যাত্বটা নিরাময়যোগ্য থাইরয়েডের ক্ষেত্রে। যদি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করে সেক্ষেত্রে আসলে কি ধরনের ঝুঁকি? সেই ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না করলেও কিন্তু এটা রিকভার হয়ে যায়। যেমন দেরিতে হলেও সে যদি হরমোনটা নেয়, থাইরক্সিন হরমোনটা নেয়, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তার পুরোটাই রিকভার হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা না। হ্যাঁ, এর মধ্যে তার কমপ্লিকেশন যেগুলো হতে পারে, ওই যে বললাম, আপনি একটু আগেই বলেছি যে তার যে মুটিয়ে যাওয়া, স্থূলতা, রক্তে চর্বির পরিমাণ বৃদ্ধি পাওয়া, পিরিয়ডের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে বেসিক্যালি আসে। কিন্তু হরমোনটা নেওয়ার পরেই কিন্তু তার এইগুলো আস্তে আস্তে রিকভার হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। একটু ফলো আপ সম্পর্কে জানতে চাই যে এই ধরনের রোগীগুলোকে আপনারা কিভাবে ফলো আপ দিয়ে থাকেন? যাদের হাইপোথাইরয়েডিজম আছে, থাইরক্সিন ওষুধটা খাচ্ছেন, তাদেরকে 3 থেকে 4 মাস পর পর, ক্ষেত্র বিশেষে 6 মাস পর পর আমরা ফলো আপ করি। যাদের হরমোন বেশি আছে, হাইপারথাইরয়েডিজম, তাদেরকে একটু ফ্রিকোয়েন্ট ফলো আপ করতে হয়, 2 মাস পর পর আমরা ফলো আপে আসতে বলি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য। এবং আমাদের সর্বশেষ মুহূর্তে দর্শকদের জন্য সার্বিকভাবে কি পরামর্শ থাকবে? যে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, থাইরয়েড হরমোন নিয়ে দুর্ভাবনা বা দুশ্চিন্তার কিছু নাই। এটা সহজেই শনাক্ত করা খুবই সম্ভব এবং এটার চিকিৎসাও খুবই সহজলভ্য এবং সহজ। মানে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেকেই মনে করেন যে থাইরয়েডের সমস্যা হলেই বুঝি তার থাইরয়েডের ক্যান্সার হয়ে যাবে। এটা একদমই ভিত্তিহীন কথা। যদি আপনার গ্রন্থিতে কোনো গোটা থাকে সেটা ডাক্তার নিরূপণ করবে যে এখানে কোনো ঝুঁকি আছে কিনা। যদি ঝুঁকি থাকে সেটাও আপনাকে বলে দিবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করলে এটা একদমই নির্মূল করা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা বলেছি। আশা করি থাইরয়েড এবং এই বন্ধ্যাত্বের যে সম্পর্ক এবং আমাদের আজকে বিশেষজ্ঞ ম্যাডাম যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, দর্শক আপনারা সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।